জানো তো, মাঝে মধ্যে যখন না রেগুলারে সবজিগুলো খেতে খেতে একঘেয়ে হয়ে যায় না, তখন সেই সবজিটাকেই একটু নতুনত্বভাবে রান্না করার চেষ্টা করি। যেমন পালং শাকটা না খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। আজ পালং শাকের একটা নতুন ধরনের রেসিপি বানিয়েছিলাম। কুচি কুচি পালং শাকের আগা নিয়েছিলাম, সাথে মুগ মসুর ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম তড়কা তড়কা করে ডাল। এই রেসিপিটা কিন্তু ভাতের সাথেও বেশ লাগে, আর রুটি পরোটার সাথেও খেতে কিন্তু বেশ লাগে। এই ডালের সাথে নিয়েছিলাম সজনে ফুলের মুচমুচে বড়া। এই তড়কা তড়কা ডালের সঙ্গে বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগলো। আর ডাল দিয়ে খাওয়ার পরেই পাতে পড়ে গেল আলু ব্রোকলির একটা সিম্পল তরকারি। আর আলু ব্রোকলি তরকারি দিয়ে খাওয়ার পরেই পাতে পড়ে গেল দেশি পুঁটি মাছের ঝাল। জানো তো, আজকে ঝালের মধ্যে না একটু লম্বা লম্বা করে আলু দিয়েছিলাম, আর সব শেষে ধনে পাতা দিয়েছিলাম, আর ঝালটা একটু টানটানি দিয়েছিলাম। এইভাবে বানালে না মাছের ঝালটা খেতে বেশ লাগে। আর সব শেষে পাতে পড়ে গেল রুই মাছের মুড়ো। থালাতে অবশ্য মাছের পেটি দাগা সবই ছিল, আমার পছন্দ ছিল কিন্তু মাছের মুড়োটাই। আজ খাওয়া দাওয়াটা কিন্তু এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।